বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়ইবে খন্তা কোদাল দিয়া কবর করার জন্য, বাজান মরা কিন্তু লাগবে। কেউ দৌড়ইবে বাজান কাপনের কাপন কেনার জন্য, কেউ দৌড়ইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়ইবে ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুর আমার বাবার জানাজার নামাজ পড়ানো লাগবে। তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবে না। বাজান যদি খোদা না কাস্তা অন্ধকার কবরে নাফরমান অপরিচ্ছন্ন কলব নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো। একটা নয় দুইটা নয়, তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনা লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতা খদরা। একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ আইসা জমা হইয়া যাইবে। ওই নাফরমানকে উল্টা পুল্টা কামড়াইতে থাকবে। ওই কবরে মাটি দুপাশ থেকে এমন জোরে সাপ মারো, নাফরমানের এক পাজরে হাড্ডি গুনা মট মট কইরা বাইগা অন্য পাজরের সঙ্গে মিশা যাইবে। যেই চক্ষু আমার ভয়, আমার জাহান্নামের ভয়, আমার কবরের বা আমার মিজানের বা আমার পুলসিরাতের ভয় কাঁদবে। আমি মাওলা ঘোষণা কইরা দিছি, ওই বন্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফেলাইতে পারবো না। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ও পর্দানের মা বোনেরা, বাজান সবাই চোখটা বন্ধ করো। মাত্র চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। যার চোখ থেকে বাজান পানি বের হবে না, মনে করবা আমার মাওলা তোমার গুনাহ খাতা মাফও করে নাই। এ যুবক ভাই, সবাই চক্ষুটা বন্ধ করো। তোমাদের পায়ে হাত ধইরা বলি, আর মন রে বুঝাও রে মন, আমি যদি অন্ধকার অপরিচ্ছন্ন কলব নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করি, আমার মাওলা আমার জন্য এমন হসপিটাল বানায়া রাখছে, ওই হসপিটালের নাম হইছে জাহান্নাম। বাজান জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। সামান্য দুনিয়ার ভিতরে আগুনের ফুরি সহ্য করতে পারি না, কিভাবে ওই জাহান্নামের আগুন সহ্য করব? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমরা যে সূর্যটা দেখতেছি, বৈজ্ঞানিক বিভিন্ন কায়দায় গবেষণা কইরা বের করছেন আমাদের থেকে 9,88,00,000 মাইল উপরে। এই উপর থেকে যখন তাপ দেয়, সামান্য সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই, বিভিন্ন ছাতার তলে সামিয়ানার তলে আশ্রয় নেই। খোদা না কাস্তা যদি না ফারমান বেনামাজি সুদ করবুজ করে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, ওই সূর্যের এক হাত বাদাত মাথার উপর আমার মাওলা টাস কইরা ছাইরা দেবে। আমার মাওলা ডাক দিয়া বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো সারো। বাজার সূর্যের তাপে নাফরমানের মাথাটা ভাইটা মগজগুলো বাতের মতো টকবক কইরা ফুটতে থাকবে। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ কইরা দেন আল্লাহ। ওই নাফরমানের সমস্ত গোস্ত গুনাহ কইরা দরাজ করে জমিনের ভিতরে পইরা যাইবে। জমিনটা পইরা তামার জমিন হইয়া যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই নাফরমান জাহান্নামের আগুনে বইসা চিল্লাইবে আল্লাহ আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলবে, নাফরমান
দুনিয়া থাকা অবস্থায় তোর মায়েরে যখন মা বইলে ডাক দিস, তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর বাবারে যখন বাবা বইলা ডাক দেছ, তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর ভাইরে যখন ভাই বইলা ডাক দেছ, তোর ভাইয়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। এখন কবরে আসছ, দুনিয়া থাকা অবস্থায় তুই মালিক রে একবার আল্লাহ কইয়া ডাক দাও না। এখন তুই একবার না দুইবার না, লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহ কইয়া ডাকবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। জিন্দা থাকতে একবার ডাক দাও আল্লাহ, দুইটা হাত জাগা না রাই থাকবি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, বাজান জীবনে অনেক গুনাহ করছো। আমার মাওলা বলে, হ্যাঁ বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ। তুই শিরিকির মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছ। আমার দরবারে আয় 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 আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, বাজান তোমাদের পায়ে হাত ধইরা বলি, এখনো বাজান যার চোখে জাহান্নামের ভয়, কবরের ভয় বাজান চোখে পানি আসে নাই, মনে করবা আমার মাওলার রহমত তোমার উপর যাইয়া পড়ে নাই। সবাই মৃত্যুর মুরাকাবা কইরা বসেন, আর মনে বুঝাও রে মন। একদিন আমি শিশু বাচ্চা ছিলাম, আস্তে আস্তে বড় হইলাম। আহারে গালের ভিতরে দাড়ি গজাইয়া গেল, দাড়ির ভিতরে সাদা রং দইরা গেল, দাঁত গুনা পইরা বকরা হইয়া গেল। আহারে হঠাৎ একদিন বাড়ির পাশের মসজিদে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়ইবে খন্তা কোদাল দিয়া কবর করার জন্য, বাজান মরা কিন্তু লাগবে। কেউ দৌড়ইবে বাজান কাপনের কাপন কেনার জন্য, কেউ দৌড়ইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়ইবে ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুর আমার বাবার জানাজার নামাজ পড়ানো লাগবে। তাকবীর দিয়া বলবে, যাও যাও যাও, আর কোন দিন আসবে না। বাজান যদি খোদা না কাস্তা অন্ধকার কবরে নাফারমান অপরিচ্ছন্ন কলব নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো। একটা নয়, দুইটা নয়, তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনা লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতা কদরা। একটা নয়, দুইটা নয়, নাফারমানের কবরে 99টা সাপ আইসা জমা হইয়া যাইবে। ওই নাফারমানকে উল্টা পুল্টা কামড়াইতে থাকবে। ওই কবরে মাটি দুপাশ থেকে এমন জোরে সাপ মারো, নাফারমানের এক পাজরে হাড্ডি গুনা মট মট কইরা বাইগা অন্য পাজরের সঙ্গে মিশা যাইবে। কি যে ও পায় হবে আমার মারনে। আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। সবাই কি যে উপায় হবে আমার কবরে, মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। কি যে
করিয়া দেন রে মাওলা গোপনে কবর হইছে ছোট্ট একটা মাটির ঘর ওই ঘরে থাকতে হবে জনমবার ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা আল্লাহ উফারেতে চাপা মাটি ভাইগা যাইতে পারবানা। এ আল্লাহর বান্দারা গভীর রাত্রে দুইটা হাত জাগাও না রাইতে আয় আল্লাহ গভীর রাত্রে গুনাহগার বান্দা গুনাহের বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার দরওয়াজায় দুইটা হাত উঠাইছে। আয় আল্লাহ মোদের গুনার দিকে তাকাইলে কখনো গুনাহ মাফ হবে না। আল্লাহ মোদের গুনার দিকে না তাকাইয়া আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া মোদের জীবনে সবার গুনাহ খাতা মাফ কইরা দেন। আয় আল্লাহ খাস করে মালিক এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ এলাকাবাসীকে আপনি কবুল করে নেন। আল্লাহ যেই কথাগুলো বললাম আগে আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করিয়া দেন রে মাওলা মোদের সব গুনাহ।